পাকিস্তানের ব্যাটসম্যানদের না অল টাইম হেলদি বান খাওয়ানো উচিত, কারণ খিদে মিটবে যেখানে সেখানে অল টাইম হেলদি বানে। 320 রান চেস করতে গিয়ে বাবর আজম ফাখার জামানরা যে ব্যাট করলেন, মনে হয় শরীরে কোনো শক্তি নাই। 320 চেস করতে গিয়ে এত বাজে ব্যাটিং পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপের, খুবই সারপ্রাইজিং। আমি খুবই সারপ্রাইজড হয়েছি। ম্যাচ জেতার যেন ইচ্ছাটাই তাদের ছিল না। রিয়েলি শেম, রিয়েলি শেম। নিউজিল্যান্ডের কথা এর আগে আমি বলেছিলাম যে এই টিমটাকে আমি আমার বিবেচনায় 3টা চ্যাম্পিয়নশিপের দাবিদারের একটা মনে করি। এই ম্যাচে সেটা তারা প্রমাণ করেছে। নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার সময় আমি শুরুই করেছিলাম ট্রাই নেশন সিরিজের ফার্স্ট ম্যাচে গ্লেন ফিলিপস 6 নম্বরে নেমে 76 বলে 100 না 110 করে নট আউট ছিলেন। এই ম্যাচের প্রেক্ষাপট ওই ম্যাচের প্রেক্ষাপট অলমোস্ট সিমিলার। ওই ম্যাচেও 37-38 ওভারের মধ্যে 200-র মতো রান ছিল। গ্লেন ফিলিপসের ওই 100 পুরো ম্যাচের কমপ্লেকশন চেঞ্জ করে দিয়েছে। পার্টিকুলার এই ম্যাচটাতেও 38 ওভার শেষে বোধ হয় 193-94 ছিল। মোট কথা লাস্ট 12 ওভারে নিউজিল্যান্ড 127 রান করেছে, লাস্ট 5 ওভারে করেছে 64। উইলিয়ান, যিনি সবশেষ 6 ওয়ানডেতে 60 রান করতে পারেননি, সেই উইলিয়ান অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ চমৎকার একটা 107 রানের সেঞ্চুরি করলেন। বাট মেইন ক্রেডিট গোজ টু টম ল্যাথাম। এত চমৎকার একটা পার্টনারশিপ যখন উইলিয়ান আউট হয়ে গেলেন, তখন কিন্তু যেটা আমি আগেই বলছিলাম যে 38 ওভার শেষে যখন 193 রান, এই ম্যাচটা যে কোনো দিকে যেতে পারত। টম ল্যাথাম 60 বলে 50 করলেন। 60 বলে 50 করার পর তিনি পরের 44 বলে 78 রান করেছেন। আর গ্লেন ফিলিপসের কথা তো শুরুতেই বলছিলাম যে 39 বলে তিনি 61 রানের ইনিংসটা খেলেন। মোটামুটি ওই জায়গাটাতে এই যে 38 ওভার 193 ছিল, 90 থেকে 50 ওভার শেষে 320, এই খেলাটা যদি এখনকার আধুনিক ক্রিকেট আপনি খেলতে না পারেন, আপনার 5 বা 6 বা 7 নাম্বার ব্যাটসম্যানরা যদি 140-50 স্ট্রাইক রেটে টি-20-র মতো ওয়ান ডেতেও ব্যাট না করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ব্যাটিং উইকেটে আপনি ম্যাচ হারবেন। নিউজিল্যান্ড এক্স্যাক্টলি সেটাই করেছে, যেটা এই উইকেটে বা এই কন্ডিশনে ডিমান্ডিং ছিল। হ্যাঁ, তাদের ব্যাটাররা সময় মতো পারফর্ম করেছেন, যাদের পারফর্ম করার কথা ছিল তারা পারফর্ম করেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রুশাল জায়গাতে আউটস্ট্যান্ডিং পারফর্ম করে দিয়েছেন। টম ল্যাথাম, তিনি পরের যে 50-র পরে যে 78 রান করলেন, 177 স্ট্রাইক রেটে রান করেছেন ভাই উনি। আপনি চিন্তা করতে পেরেছেন এখন 5 নাম্বার ব্যাটসম্যানের কাছ থেকে আপনি কি চান? এক্স্যাক্টলি এরকম ফিনিশিং রোল চান। নট আউট ছিলেন ভদ্রলোক। সো এই যে নিউজিল্যান্ডের একটা রান একটা সময় মনে হচ্ছিল যে 260-70 করলেই অনেক, 250 করলেই অনেক, সেই রানটাকে সবাইকে বোকা বানিয়ে 320 পর্যন্ত নিয়ে যাওয়া। দিস ইজ ক্রিকেট, দিস ইজ নিউজিল্যান্ড টিম। এই নিউজিল্যান্ড টিম এই যে পাকিস্তানে আছে, আমি প্রিভিউ করার সময় আগের দিন স্পষ্ট করে বলেছিলাম, পাকিস্তানের জন্য পাকিস্তানের এই কন্ডিশন যতটুকু সুইটেবল, নিউজিল্যান্ডও অতখানি ফিট ইন করে গেছে। শেষ করবো পাকিস্তানের ব্যাটারদের কথা বলে। শুরুতে যেটা বলছিলাম যে তাদের অল টাইম বান খাওয়ানো উচিত। পাকিস্তানের ব্যাটিং না দেখতে খুব খারাপ লেগেছে, যে একটা দল 320 রান চেস করার যে মানসিকতা, সেই মানসিকতাটুকু পর্যন্ত দেখাতে পারলো না। পাকিস্তানের যারা সাপোর্টার আছেন, পাকিস্তানের যারা ক্রিকেট ভক্ত আছেন, তারা নিশ্চিতভাবে এইরকম একটা পারফরমেন্সে হেরে গেছে, এটা কোনো প্রবলেম না। কিন্তু যে অ্যাপ্রোচটা ব্যাটসম্যানরা দেখালেন, যে অ্যাপ্রোচে তারা ব্যাট করলেন, এই অ্যাপ্রোচ না এখনকার আধুনিক ক্রিকেটের সঙ্গে একেবারে বেমানান, কোনোভাবেই যায় না। বাট ভেরি ওয়েল ডান নিউজিল্যান্ড। এক্সপেক্ট করবো এই গ্রুপ থেকে তারা যেন চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যান।